প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএমপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএমপির লোকজন। আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এসব ভুঁইয়ের যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। দর্শক শ্রোতা, এবার সেই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যে ছাত্র নিহত হয়েছে পারভেজ, সেই পারভেজকে নিয়ে এবার বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। দর্শক শ্রোতা, সেই আসামিরা এবার আটক হয়েছে এবং আটক হওয়ার পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। দর্শক, আপনারা জানেন যে এর মধ্যে একটি ঘটনা ঘটেছে যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ছাত্র পারভেজ তিনি দুটি মেয়েকে দেখে নাকি হেসেছে। এ নিয়েই কিন্তু এক পর্যায়ে মারামারি হয় এবং সেখানে ছুরি আঘাতে নিহত হয় এই পারভেজ। তো আসলে ঘটনাটা আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএমপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএমপির লোকজন। আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এসব ভুঁইয়ের যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দাগ আসি, কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। তোমাদের গায়ে আমরা হাত দেবো না, তোমরা আমাদের গায়ে হাত দাও। তাদের একটা পারিবারিক বিষয়, একটা ঝামেলা হয়েছে তাদের ভাই বোনীদের ভিতরে। কিন্তু এই জমি আমরা 25 বছর বর্গা করে খাই, কিন্তু আমরা ধান রোপণ করেছি, আমরা মানুষ করেছি, পানি সাত দিয়ে আমরা সবকিছু করেছি, ভিডিও সবই আছে। কিন্তু তারা দুর্বৃত্তদের দিয়ে 20-25 জন রামদা নিয়ে এসে আমার কালকে ওসি সাহেব আমার নির্দেশ দেয় ধান কাটার। আমি ওসি সাহেবের নির্দেশে আমি ধান কাটার পরে তারা কয় যে আমাদের এসপি অর্ডার দিয়েছে আমাকে ধান কাটার। তারা আজকে এসে আমার কাটা ধান তারা বেঁধে নিয়ে চলে গেল। আমি বলেছি আমার ধান নিয়ে গেলে আমি প্রশাসনের কাছে বিচার দেবো। কয় তুমি প্রশাসনের কাছে যদি বিচার দাও তোমাকে ঠ্যাং কেটে তোমাকে তেমাতনায় টাঙানো হবে। আমার এই কথা তারা হুমকি দেয় কিছু বিএমপির লোকজন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা আগে আমলিক করতো, এখন তারা বিএমপির সাথে যোগ দিয়ে এই কাজটা করছে আমাদের পরে। আমরা চাষি মানুষ, আমরা ধান করেছি, আমাদের কি অন্যায় বলেন? আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার এই ধানের ভালো বিচার চাই আমি। এখন ওরা বিচার ডাকছিল, বিচার এরা গিয়েছিল, সুষ্ঠু বিচার না করে গ্রামের লোকজন সবাই ওদের পক্ষ হয়ে এদের মায়ের খেয়ে বাড়ি পাঠাই দিয়েছে। দিয়ে পরের দিন সকালবেলা আমাদের বাসায় ওরা হুমকি দিতে এসেছে যে তোমাদের হাজবেন্ডের বাজারঘাটে উঠতে নিষেধ করো, আর এসব ভুঁইয়ের যেন 30 সীমানায় না যায়, যদি যায় তো হাত পা কেটে ভেঙে দেবো। আমরা সবসময় দাগ আসি, কাপড়ের কাপড় নিয়ে বেড়াচ্ছি, মারামারি করার জন্য আমরা সবসময় প্রস্তুত। জমিদার কাহিনী এটা মনে করেন ব্যারিস্টারের দখলে ছিল, ব্যারিস্টারের আওতায় ছিল। ব্যারিস্টারের কাছ থেকে আমাদের নেওয়া এই জমিটা লিজ নেওয়ার পরে আমরা ফসল রোপণ করেছি। ফসল রোপণ করার পরে বড় হয়েছে ফসল। তারপরে ব্যারিস্টারের আর 2টা ভাই বোনরা ওর মা বাসায় এসে ওরা মানে গ্রামের লোকজন নিয়ে জোর জবরদস্তি করে আমাদের এই ফসল ওরা ওদের ওখানে নিয়ে গিয়েছে দাগ আসি দিয়ে। আমরা চাই সুষ্ঠু বিচার। আমরা ফসল রোপণ করেছি, আমাদের ফসল আমাদের এসে যাবে, আমাদের বাড়ি যাবে। দীর্ঘজীবী এইসব 20-25 বছর থেকে তার বাপ দাদাদের কাছে বর্গভাগে করে খাই। তাদের পারিবারিক গন্ডগোল, তাদের নিজেদের ভাই তা থাকতেই পারে। তা আমরা যে চাষি মানুষ বর্গভাগে করে খাইছি, তা যদি এই ধানটা তারা কেটে নিয়ে রোদর করে নিয়ে যাচ্ছে, তা যাতে আমরা সবার কাছে প্রশাসনের কাছে যাতে ন্যায় বিচার পাই, যাতে আমরা ধানটা পাই। এখন ওদের বাড়ি দ্বন্দ্ব, এখন বলছে মামলা মকদ্দমা চলছে। কাগজের অনুযায়ী আমরা ব্যারিস্টার সাহেবের জমি করেছি, কাগজ রেকর্ড অনুযায়ী। এখন ওরা আমাদের জমির ধান এই বেনতেনে চলে গেল। আমরা ছোটবেলা থেকে ধানটা লালন পালন করেছি, তো আমরা বিচার চাই সরকারের কাছে। আমাদের এইটুকু আবেদন, আমরা গরিব মানুষ, চাষ কাজ করে খাই, অনেক দায় দিনা করে এই ধান করেছি, এখন ধান আমরা পাচ্ছি না। আমরা সাজি নামে আমাদের সুপুকুরা ইউনিয়ন বিএনপির একজন সদস্যের নামে আমরা অভিযোগ পেয়েছি ধান কেটে নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা যদি আমাদের কাছে থানা বিএনপির কাছে অভিযোগ করে, আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুতই কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং এ ব্যাপারে আমাদের দলীয় নির্দেশনা স্পষ্ট। দলের যে যত বড় পদেই থাকুক না কেন, সে কোনো প্রকার অপকর্ম বিচার সালিশ করে সে কোনো প্রকার রেহাই পাবে না। তার বিরুদ্ধে দলীয়
নির্দেশ মোতাবেক তার বিরুদ্ধে বহিষ্কার সহ দলীয় সমস্ত পদ পদবি থেকে তাকে অব্যাহতির ব্যবস্থা করবে এবং ভুক্তভোগীদের পক্ষে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার 3 নম্বর আসামি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাথির হাসান। এর আগে এই হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয় আরেক আসামি কামাল শেখ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন আসামিরা। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংস্থা জানিয়েছে এদের মধ্যে 2 আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে আদালতে। গতকাল এই মামলার 3 নম্বর আসামি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাথির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এ সময় মাহাথির হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হলে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের খাস কামরায় নেওয়া হয়। পরে তার জবানবন্দি রেকর্ড করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক AKM মাইন উদ্দিন। জবানবন্দি রেকর্ড শেষে মাহাথিরকে কারাগারে পাঠায় আদালত। এর আগে একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন আরেক আসামি কামাল শেখ। এদিন দুপুরে পারভেজ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে সিএমএম কোর্ট চত্বরে বিক্ষোভ করে সহপাঠীরা। পারভেজ হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। বলেন, পারভেজকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের অনেকেই এখনো গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারের পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। আমরা পারভেজ হত্যার বিচার চাই। যে খুনিগুলো ছিল সেদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসি, মৃত্যুদণ্ড চাই আমরা। এটি আমাদের প্রধান দাবি। সবাই শুধু আসামিদের ধরতেছে, মেইন কারিগর তো হচ্ছে ওই মেয়ে দুইটা। এই মেয়ে দুইটার কথা কেউ বলতেছে না। এই মেয়ে দুইটাকে কেউ ধরতেছে না কেন? আবার দেখলাম কিছুদিন আগে ওপেন চ্যালেঞ্জ দিছে, তিনা নামের মেয়েটা না, ওপেন চ্যালেঞ্জ দিছে ফেসবুকে, ওরে নাকি কেউ ধরতে পারবে না বাংলাদেশে। ততক্ষণ না পর্যন্ত আমাদের এই পারভেজ হত্যাকারীর ফাঁসি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আইনি লড়াই লড়ে যাব। এই মামলার 1 নম্বর আসামি মেহেরাজকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র্যাব 1-এর কার্যালয়ে। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে মেহেরাজ। সে লোকেশন চেঞ্জ করে চলে যায় গাইবান্ধাতে এবং আমাদের গাইবান্ধার যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রয়েছে র্যাব 13, তাদের সহায়তায় এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আমরা গতকাল তাকে আটক করতে সমর্থ হই। বাকি যে সকল এজাহারনামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। ব্রিফিং তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিওটাকে শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।